এই সামনে স্কুল গাড়িতে অনেকগুলো মেয়ে যাচ্ছে, মানে ওরা হাতও দেখাচ্ছে, ওরা খুব এক্সাইটেড। মানে এইভাবে কেয়স করে রাখে, ওর কি সিগন্যাল আছে? তাহলে চলো, নতুন দিন নতুন সকাল। আজকের আমার ফ্রি রাইড জার্নি আমি শুরু করে দিই। এবার এটাকে আমি জাস্ট সামনে আটকে নেব, মানে বেঁধে নেব। এমনিতেই আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে, মানে যেহেতু আমি অফিস যাওয়ার সময় ফ্রি রাইড দিই, আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে। তাও আমি চেষ্টা করব, একটু তাড়া তো রয়েছে, এর মধ্যেই যদি অ্যাটলিস্ট একজনকেও পাই ফ্রি রাইড দেওয়ার জন্য তাহলে খুব ভালো হয়। এই সামনে স্কুল গাড়িতে অনেকগুলো মেয়ে যাচ্ছে, মানে ওরা হাতও দেখাচ্ছে, ওরা খুব এক্সাইটেড ফ্রি রাইড লেখাটা দেখে। ওরা জানে যে ওরা পরে ভিডিওয়ে আসবে, আজ না হোক কাল। আর ওরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে তাহলে পরে দেখতে পাবে, ওদের বলে রাখি একবার। তো যে বেশি এক্সাইটেড রয়েছে, যে মেয়েটা, ও নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। চ্যানেলের নাম তো দেখতেই পাচ্ছে, তাহলে ও পরে ভিডিওতে যখন আমি আপলোড করবো এটা, ও নিজেকে দেখতে পাবে। কিছু গাড়ি সব সময় থাকে রাস্তায়, আমি দেখেছি, যারা নিজেও এগোবে না আর কাউকে এগোতেও দেবে না। আমি কাউকে মিন করে বলবো না, তবে এই ধরনের কিছু ড্রাইভার থাকে, সে পাবলিক ট্রান্সপোর্ট হোক বা প্রাইভেট কার হোক। এখানে একজন দাদা দাঁড়িয়ে আছেন, দেখি একবার জিজ্ঞেস করে। দাদা, কোথাও ড্রপ করে দেবো? ফ্রি অফ কস্ট কোথাও ড্রপ করে দেবো? ওকে। এখানে বাঁদিকে গীতাঞ্জলি, সরি গীতাঞ্জলি না, এটা সূর্য সেন মেট্রো স্টেশন। এখানে অনেকে মেট্রো থেকে বেরিয়ে বাস বা অটোর জন্য ওয়েট করে। বেরিয়ে যাই, সিগন্যালটা খোলা আছে, বেরিয়ে যাই। তবে এই রিয়াকশনটা দেখতে খুব ভালো লাগে, অনেকে যেভাবে তাকাচ্ছে লেখাটার দিকে। তোমাদের আরেকবার দেখিয়ে দিই আমার সামনে কি লেখা আছে। এই দেখো, শীতের সকালে স্কুটি হোক বা বাইক হোক, মানে এরকম রোদের মধ্যে আর এরকম হাওয়া দিচ্ছে, টু হুইলার চালাতে দারুণ লাগে। কিন্তু এখানে কিছু একটা সঙ্গীত মেলা হচ্ছিল, নেতাজি নগর 4SC ক্লাব। আর সামনেই রয়েছে রানীকুঠি মোড়। সাধারণত বয়স্ক লোকেদের লিফটের কথা বলা যায় না। ইনি দাদা, না 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 না, দাদা খুব তাড়াই ছিল। এই দাদাকে জিজ্ঞেস করে দেখি। দাদা, কোথাও ফ্রি লিফট দিয়ে দিতে পারি যদি বাস বা অটোর জন্য ওয়েট করেন? ঠিক আছে। এখানে একজন দাঁড়িয়ে আছে, দেখি একবার জিজ্ঞেস করে। দাদা, কোথাও ড্রপ করে দিতে পারি? কোথাও ড্রপ করে দিতে পারি? ওকে। দাদা সিঙ্গেল আছেন, কোথাও ড্রপ করে দিতে পারি? হেলমেট তো আমার কাছে আছে, নাহলে আমি বলবো কেন? কোথায় যাবেন? ক্যানিং স্ট্রিট। আসুন, এক্সাইড পর্যন্ত ছেড়ে দিলে হবে? হ্যাঁ, চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, ফ্রি সার্ভিস। আমার ভালো লাগে। একজন দাদাকে এখন পেয়ে গেছি, রানীকুঠি মোড় থেকে তুললাম, রানীকুঠি জাস্ট একটু ক্রস করে। আর এখন আমি রয়েছি টালিগঞ্জ মেট্রো স্টেশন, মানে এটাকে বলা হয় মহানায়ক উত্তম কুমার। আগে শুরু থেকে এটা টালিগঞ্জ মেট্রো স্টেশন হিসেবেই নাম ছিল, পরে এটার নাম হয়েছিল মহানায়ক উত্তম কুমার। আর সামনেই রয়েছে ভাঙড় হসপিটাল। ওই সামনে ব্লু বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা ভাঙড় হসপিটাল। মানে জেনারেলি লোকে ভাঙড় বলেই চেনে এখানকার লোকজন। ও, সিগন্যালটা জানি না কি হলো। তো যেটা বলছিলাম, এটাই হলো ভাঙড় হসপিটাল, মানে লোকাল নাম ভাঙড় হসপিটাল, কিন্তু অরিজিনালি এটার নাম MR বাঙ্গুর সুপার স্পেশালিটি হসপিটাল। তো চলো আমি এগিয়ে যাই। এই রাস্তাটা সকালের দিকে, মানে অফিস টাইমে একটা প্রবলেম হয় কি, খুব ট্রাফিক থাকে। মানে আমি টু হুইলারে যাচ্ছি তাই একরকম, মানে আমি নিজের মতো বেরিয়ে যাচ্ছি। জেনারেলি বাসে করে গেলে, পাবলিক
ট্রান্সপোর্টে গেলে খুব ওয়েট করতে হয়, সিগনালে দাঁড়াতে দাঁড়াতে যেতে হয়। তবে আমি যাব এক্সাইড মোড়, আর এক্সাইড মোড় যাওয়ার জন্য টলিগঞ্জ থেকে এটাই হলো একেবারে স্ট্রেট রাস্তা, মানে শর্টেস্ট রাস্তা। এই দাদা ফ্রি রাইড দিই আর কি, যতটুকু যাকে হেল্প করা যায় আর কি। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, তোমাদের একটা জিনিস বলে রাখি, হয়তো তোমাদের মধ্যে অনেকেই জানো না। সামনে রেল ব্রিজ দেখতে পাচ্ছ, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। এখানে সবচেয়ে ইউনিক ব্যাপার হলো এই একই জায়গা দিয়ে মেট্রো, লোকাল ট্রেন আর এই ট্রাম লাইন তোমরা দেখতে পাচ্ছ। এই তিনটের ক্রসিং একই জায়গায়, মানে সারা কলকাতায় এরকম জায়গা পাবে না যেখানে নিচে দিয়ে মেট্রো, সারফেস দিয়ে ট্রাম আর ওপর দিয়ে লোকাল ট্রেন যাচ্ছে। আপাতত রাস্তাটা একটু ফাঁকা আছে, তাই একটু টেনে চালিয়ে দিই, কারণ আমার অলরেডি লেট হয়ে গেছে। মানে সিগন্যালটা দূর থেকে গ্রিন দেখতে পাচ্ছি, গ্রিন থাকলে ভালো। আর না 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 না, হলো না, হলো না, হলো না। দাদা একটু দেরি করে ফেলেছেন রাস্তা ক্রস করতে। ওই ভাইকে দাঁড় করিয়েছে, মনে হয় ওর কাছে পেপার টেপার চেক করছে। এখন আমি সেই জায়গায় রয়েছি যেটার জন্য ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা বিখ্যাত, মানে যেটাকে এক কথায় যেটার জন্যই কলকাতাকে সবাই চেনে, কালীঘাট। এখানে কালীঘাটে স্কাই ওয়াকের কাজও মনে হচ্ছে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এটা হয়ে গেলে কালীঘাট মন্দির পর্যন্ত পৌঁছানোটা খুব সহজ হয়ে যাবে। বাসগুলো যেভাবে দাঁড়িয়ে আছে না, মানে এই রেসারেসি করার চক্করে ব্যাস হয়ে গেল, এখানে সিল হয়ে গেলাম। এই ট্রাম লাইনের ওপর দিয়ে চালানো সবচেয়ে ডেঞ্জারাস, আর ট্রাম লাইন ক্রস করা। হ্যাঁ, কত লোক যে এখানে পড়েছে, আর সোজা করে লাইনটাকে ক্রস করতে। এখানে বাসগুলো শুধু কি করছে দেখুন, এই করে মানে অ্যাক্সিডেন্ট করে, ছোট গাড়িকে পিষে মেরে দেয়। এখানে শুধু বাসগুলো কি হচ্ছে একবার দেখুন, মানে এইভাবে কেয়স করে রাখে। ওর কি সিগন্যাল আছে? ও মাঝখানে ঢুকিয়ে রেখেছে, এরা প্যাসেঞ্জার নেবে বলে যে যেখানে পেরেছে দাঁড় করিয়ে দিয়েছে। অফিস টাইমে এরকম ফালতু গাড়ি চালায়, এই করে কত অ্যাক্সিডেন্ট হয় তার ঠিক আছে। তাহলে বন্ধুরা, হোপফুলি আজকের আমার ফ্রি রাইড এখানেই কমপ্লিট হবে, কারণ আমার পিছনে যিনি দাদা রয়েছেন ওনাকে আমি নামাবো এই সামনেই এক্সাইড মোড়ের আগে, আর ওখান থেকে আমি এক্সাইড মোড় হয়ে রাইট টার্ন মেরে দেবো, কারণ আমার হাতে আর সময় নেই, আমাকেও পৌঁছতে হবে কোথাও। তো এখানে আমি দাদাকে ড্রপ করে দিচ্ছি, আর নেমে দাদার সঙ্গে জাস্ট একবার আরেকটু আগিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানটা আমি দাদাকে ড্রপ করে দিই। দাদা একবার সামনে আসবেন, পরিচয় করে নেব। আপনাকে দেখা যাচ্ছে, একবার হ্যান্ডশেক করে নিই। আপনার সাথে কথা বলে পরিচয় হয়ে ভালো লাগলো। হ্যাঁ বলুন। হ্যাঁ নিশ্চয়ই, সাবধানে, লাগে না। হ্যাঁ ঠিক আছে, চলুন আবার পরে কখনো হয়তো দেখা হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আসছি দাদা। হ্যাঁ হ্যাঁ, বাট ইউ টার্ন মারবে বলে বসেছিল। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের একজনকেই আমি রাইড দিতে পেরেছি, দাদাকে এইমাত্র নামিয়ে দিলাম। আর এবার আমার আজকের রাইড কমপ্লিট। তো আবার নেক্সট এরকমই কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।